গুরু আমার এখন শেষ ভরসা, দেবদা আমার এখন শেষ ভরসা। আমার কেন, আমার মনে হয় গোটা টলিউডের শেষ ভরসা। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে গোটা টলিউড এখন তাকিয়ে বসে আছে ঠিক এইভাবে, ঠিক তাকিয়ে বসে আছে যে খাদানে এক্স্যাক্টলি কী হতে চলেছে, খাদান কি করতে চলেছে, খাদান কি হবে, এই জিনিসে কিন্তু গোটা টলিউড বন্ধুরা তাকিয়ে বসে আছে। কেন বলছি এত বড় কথা বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে যে দেবদার খাদান এমন একটা বড় ছবি, এমন একটা স্টাইলাইজড ফিল্ম, সেটা কিন্তু আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম বড় কমার্শিয়াল ছবি, যেটার ভিতরে মানে যাকে বলা যেতে পারে 80% ফিল্ম আর অ্যাকশন ফিল্ম, অ্যাকশন ড্রামা, এবং সেটা একটা রুটেড গল্প, সেটা একটা আমার নিজের গল্প, আমার মৌলিক ছবি, মৌলিক কমার্শিয়াল ছবি। এবার যে ঘটনাটা ঘটেছে, এতদিন ধরে বাংলা কমার্শিয়াল ছবি রিমেক বানিয়ে এসছে, সেগুলো টেলিভিশন টিআরপি কিন্তু খুব ভালো জেনারেট করেছে। কারণ কি, ওই যে ছবিটা মানে যে অরিজিনাল ফিল্মটা সেটা খুব এন্টারটেনিং ফিল্ম ছিল। এবার আমার রিমেকটাও তো এন্টারটেনিং হচ্ছে, কিন্তু যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এখনকার যে মৌলিক ছবিগুলো হচ্ছে, মৌলিক কমার্শিয়াল ছবিগুলো হচ্ছে, সেগুলো টেলিভিশন অডিয়েন্সকেও এন্টারটেন প্রোভাইড করতে পারছে না, যে কারণে টেলিভিশনেও কিন্তু আর এই ছবিগুলো টিআরপি জেনারেট করতে পারছে না বন্ধুরা। সেটা কি ভয়ঙ্কর একটা সিনারিও চিন্তা করো, এটা কিন্তু ভয়ঙ্কর একটা সিনারিওই বটে যে টেলিভিশনে কিন্তু টিআরপি জেনারেট করতে পারছে না বাংলা কমার্শিয়াল ছবি, যে কারণে কিন্তু ঠিকঠাক দাম পাওয়া যাচ্ছে না, এবং ঠিকঠাক দাম না পাওয়া গেলে আমরা সবাই জানি যে সেই বাজেটগুলো রিকভার হবে কোথা থেকে, কারণ হল থেকে তো রিকভার হয় না বাংলা কমার্শিয়াল ছবির বাজেট। আমরা সবাই জানি যে একটা ছবি বানাতে গেলে, একটা কমার্শিয়াল ছবির এখন যা আয় করতে হবে একটা ছবিকে, সেই ছবিটা মিনিমাম 15 CR, তারপর 20 CR এরকম কালেকশন করলে আমরা সেই হ্যান্ডসাম কালেকশনটা দেখতে পাবো। অনেকেই বলবে যে তাহলে কেন বলছো ভাই, এটা প্রডিউসার ফিগারের একটা রেশিও হবে। দেখো, এটা 15 CR কালেকশন করলে তবে প্রডিউসারের ঘরে খুবই কম টাকা ঢুকবে, তাই না? তার 50% টাকা হয়তো প্রডিউসারের ঘরে ঢুকবে, মানে 7 কোটি 8 কোটি এই টাকাটা হয়তো প্রডিউসারের ঘরে 15 CR কালেক্ট করলে ঢুকবে। বুঝতে পারছো তো? সেটা কিন্তু কোনো বাংলা ছবি ইতিমধ্যে করে না। মানে লাস্ট সবথেকে ব্লকবাস্টার বাংলা ছবি যদি বলি, সেটা প্রজাপতি, সেটা কমার্শিয়াল ছবি নয়, মানে আউট অ্যান্ড আউট মাস অ্যাকশন ছবি নয়। সেই মাস অ্যাকশন ছবি কিন্তু সেই কালেকশনটা, মানে আমি বলবো যে 15 CR কালেকশনটা করতে পারছে না বাংলা থেকে। প্রজাপতি করতে পেরেছে, প্রজাপতির টিআরপিও হাই, প্রজাপতির বাজেটও কম, টিআরপি তো সলিড দিয়েছে, টেলিভিশনেও হেভি দামে বিক্রি হয়েছে, তার সঙ্গে ভাই এতেও তোমার মানে যাকে বলা যেতে পারে থিয়েটার্সেও ফাটিয়ে বিজনেস করেছে, সেটা তো একটা হিউজ কালেকশন হয়েছে। বুঝতে পারছো তো? মানে ইট ইজ স্পেল বাউন্ডিং থিং। ব্লকবাস্টার কাকে বলে প্রজাপতি দেখিয়েছিল। তো বন্ধুরা, এখন একটাই কথা বলার, তাহলে খাদানের দিকে তাকিয়ে আছি আমরা সবাই, মানে আমি কেন, আমার মনে হয় গোটা টলিউড ইন্ডাস্ট্রি তারা প্রত্যেকে খাদানের দিকে তাকিয়ে আছে, কারণ খাদান একমাত্র ভরসা, খাদানই কিন্তু শেষ ভরসা বন্ধুরা। খাদান যদি ওয়ার্ক না করে, মানে খাদানকে কিন্তু বড় কালেকশন করতে হবে, 3 কোটির কালেকশন নয়, খাদানকে মিনিমাম, আমি বলছি মিনিমাম 7 to 10 CR কালেকশন করতে হবে। এবার সেটা যদি পসিবল হয় বা খাদান যদি ভালো চলে, তাহলে কিন্তু একটা বড় দিক হবে যে বাংলা কমার্শিয়াল সিনেমা আবার ঘুরে দাঁড়াবে। আর কেন এই ভরসাটা দেবদার ওপরে? কারণ দেবদার প্রিভিয়াস সব ছবিগুলো ট্র্যাক রেকর্ড মারাত্মক, সব ছবিগুলো বিজনেস করেছে, সেই কারণেই দেবদার ওপরে লোকে ভরসা করছে। আউট অ্যান্ড আউট একজন কমার্শিয়াল সুপারস্টার উনি, বাংলার বিগেস্ট সুপারস্টার উনি, সেই কারণে লোকে ওনার ওপরে ভরসা করছে। কারণ দেখো, আজকে যা মার্কেট, এই মার্কেট অনুযায়ী বাংলা কমার্শিয়াল ছবির বাজার কিন্তু সব জায়গা থেকে শেষ হয়ে গেছে, হল থেকেও শেষ হয়ে গেছে, আর টেলিভিশন থেকেও শেষ হয়ে গেছে। এবার যদি দাঁড় করাতে হয়, তাহলে কিন্তু আজকে যদি এন্টারটেনমেন্ট প্যাকেজটা ফুল অন দিতে পারে খাদান, আজকে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আজকে যেরকমভাবে হিন্দি ছবিগুলো বারংবার আমরা দেখতে পছন্দ করি, বা সাউথের ছবিগুলো বারংবার আমরা দেখতে পছন্দ করি, যেরকম আমি বলছি পুষ্পা আমার মানে প্রচুরবার দেখেছি, প্রচুরবার, তো সেই জিনিসটা কিন্তু বাংলা ছবির ক্ষেত্রে ঘটছে না। একবার ছবিটা দেখা হয়ে যাচ্ছে তো চলো ভাই, আর দেখতেই চাইছে না কেউ। তো কোথাও গিয়ে খাদান যদি সেই জিনিসটা, যে একবার না মানে বারবার দেখতে পছন্দ করবে মানুষ, সেরকম ধরনের প্রোডাক্ট যদি খাদান তৈরি করতে পারে, তাহলে কিন্তু সিনেমা হলে যদি মানে এরকম হয় যে 10 থেকে 15 কোটি টাকার একটা হিউজ মার্জিন অফ বক্স অফিস জেনারেট করতে পারলো, বা 6 থেকে 8 কোটি টাকার একটা হিউজ মার্জিন অফ বক্স অফিস জেনারেট করতে পারলো, সেটাও মানে 8 কোটি টাকাটাও কম না বাংলা কমার্শিয়াল ছবির বাজার অনুযায়ী, মানে এখন জাস্ট 6 থেকে 8 কোটি টাকা হিউজ, সেটাই অনেক। এবার সেইটা যদি জেনারেট করতে পারে অ্যাটলিস্ট, তাহলে মানে স্যাটেলাইটে খুব ভালো একটা জেনারেট করতে পারলো, স্যাটেলাইটে ভালো টিআরপি আনতে পারলো, চলো এবার আবার একটুখানি ওই বলে না যে একদম পুরো নিভে গেছিলো সেটা আবার ভসকে উঠবে, নাহলে কিন্তু খুব খারাপ সিনারিওর দিকে এগোচ্ছি আমরা। এটা ভালো করে লক্ষ্য করে দেখো। বুমেরাং কিন্তু আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি নয়, তাই আমি বুমেরাংকে এই লিস্টে রাখলাম না, খাদানকে রাখলাম, কারণ খাদানই কিন্তু আপকামিংয়ে এমন একটা বড় ছবি, যে ছবিটা একটা বড় সুপারস্টারও রয়েছেন, যে ছবিটা নিয়ে মোস্ট অ্যান্টিসিপেটেড, মোস্ট হাইপ ফিল্ম, মারাত্মক রকম ক্রেজ রয়েছে ছবিটার নিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে এই ছবিটাই কিন্তু আউট অ্যান্ড আউট অ্যাকশন মাস ফিল্ম।
আজকে যদি চেঙ্গিজ থাকতো, চেঙ্গিজের মতন ছবি জিদ্দার আপকামিংয়ে থাকতো, তাহলে সেই ছবিটাকেও এই লিস্টভুক্ত করতাম। কিন্তু বুমেরাং কিন্তু আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি নয়, সেই কারণে আমি এই লিস্টভুক্ত করলাম না। কিন্তু জিদ্দা তো এতদিন ধরে লড়েই গিয়েছেন, এখন দেবদার পালা। দেবদা যদি ফেরাতে পারে, দেবদাই ফেরাতে পারবে কমার্শিয়াল অডিয়েন্সটাকে বাংলায়। আর যদি না ফেরে তাহলে আর সম্ভব নয়। এরপরে কিন্তু ছোট ছবি মানে বাংলা ছবির মূল মূল সম্বল হয়ে উঠবে, যে প্রত্যেকটা ছবি তৈরি হবে ছোট ছবি। আজকে রাজ চক্রবর্তীকে তুমি ব্লেম করছো, তো কালকে বলবে যে ইয়েস রাজ চক্রবর্তী ঠিক কাজ করছে, অপরাধ দিয়ে লাভ নেই ভাই। যে ধরনের ছবি চলবে সে ধরনের ছবি বানানো হবে। কীর্তনের টিআরপি দেখে কীর্তনের পার্ট 2 তৈরি হবে, এবং এরকমভাবেই কিন্তু টিআরপি জেনারেটেড ছবি তৈরি করতে শুরু করবে বাংলা টলিউড ইন্ডাস্ট্রি। তাতে কিন্তু একটা বড় ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলার কমার্শিয়াল ছবির যারা নির্মাতারা রয়েছেন, এবং আমরা কমার্শিয়াল ছবি ভালোবাসি। তো কোথাও গিয়ে বাংলা কমার্শিয়াল ছবি ভালোবাসি, দেখো শুধুমাত্র কমার্শিয়াল ছবি ভালোবাসি তাই তো নয়, বাংলা কমার্শিয়াল ছবি ভালোবাসি। তো একটাই কথা বলবো যে খাদানের দিকে আমরা তাকিয়ে রয়েছি, আমার বিশ্বাস যে গুরু আমার হতাশ করবে না, আর গুরু আমার ফিরিয়ে আনবে বাংলা কমার্শিয়াল দর্শক। একবার যদি উনি ফিরিয়ে আনতে পারে না, সব কিছু উড়ে যাবে। আর দেবদা পর 3-4টে কমার্শিয়াল ছবি পরপর করতে পারলে, এই আউট অ্যান্ড আউট ছবি যেটা অ্যাটলিস্ট 8 থেকে 15 কোটি টাকার বক্স অফিস আনতে পারে, দেখবে আবার সেই ফ্লোটা ফিরে এসছে। একবার দেবদা যদি ফিরিয়ে আনতে পারে, জিদ্দা অঙ্কুশদা ঝাঁপিয়ে পড়বে পুরো। জিদ্দা তো অবভিয়াসলি করেই যাচ্ছেন, জিদ্দা তো ঝাঁপিয়েই রয়েছেন। জিদ্দাকে দেখা দেখি আজকে এতজন মানুষ এসেছে। খাদান তো আজকে এটা তো বলতেই হবে যে খাদান আজকে তৈরি হচ্ছে, কারণ এতদিন ধরে জিদ্দা করে গিয়েছেন। খাদান তৈরি হতেই নালে পারতো না, এটা খুব সত্যি কথা। কিন্তু আজকে অঙ্কুশদা বলো, আজকে ইয়াশ হোক, বনি হোক, সোহমদা হোক, সবাই ঝাঁপিয়ে পড়বে জাস্ট যদি খাদান বিজনেস করে। বিজনেস কিন্তু করতে হবে। বিজনেস মানে কিন্তু জাস্ট চেঙ্গিজের মতন বিজনেস বা রাবণের মতন বিজনেস না, আরও বড় বিজনেস করতে হবে। এখন আর ওই জায়গাটা নেই যে আজকে এইটুকু বিজনেস করতে হবে, 6.5 কোটি টাকার ভিতরে আমাদের খুশি থাকলে চলবে না, আমাদের আরও বড় বিজনেস করতে হবে। হ্যাঁ, যখন ছবিটা রিলিজ করবে, তখন যদি ছবিটা 6.5 কোটি টাকা 7 কোটি টাকা বিজনেস করে, আমি বলবো যে ভাই ফাটিয়ে বিজনেস করেছে, কারণ বাংলা কমার্শিয়াল ছবির যা বাজার। কিন্তু এখন আমাদেরকে এটা বুঝতে হবে যে শুধু ওইটুকু বিজনেস করলে হবে না, আরও বেশি বিজনেস করতে হবে। বিজনেস কিন্তু তখনই আসবে, বাংলা কমার্শিয়াল ছবির উপরে ভরসা তখনই আসবে, কারণ একজন লিস্টেড সুপারস্টার রয়েছে, তার উপরে তো মানুষের চোখ বন্ধ করে বিশ্বাস রয়েছে। দেবদার উপরে মানুষের চোখ বন্ধ করে বিশ্বাস রয়েছে। বিশ্বাস করো, দেবদা যদি যাই করুক, এখন দেবদার উপরে মানুষের একটা চোখ বন্ধ করে বিশ্বাস রয়েছে যে এই ছেলেটা আমাদেরকে ঠকাবে না, এই ছেলেটা একটা জেনুইন অনেস্ট একটা জেনুইন পারসন। এই জিনিসটা কিন্তু দেবদার উপরে একটা মানুষের প্রচণ্ডভাবে বিশ্বাস রয়েছে। সে কিন্তু কোথাও গিয়ে কাজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে একটা অনেস্ট প্রচেষ্টা খাদান। সেই ছবিটা কিন্তু একটা এমন ছবি, দেবদা নিজেই বলেছেন যে এরকম অ্যাকশন ছবি, এরকম স্টাইলাইজড ফিল্ম এখনও অবধি বাংলায় তৈরি হয়নি, এবং অনেক বছর বাংলা দেখেনি এরকম ছবি। ভালো গান, ভালো অ্যাকশন, ভালো রোম্যান্স, ভালো মানে আউট অ্যান্ড আউট কমেডি, যেগুলো থ্রু আউট এঙ্গেজিং করে রাখবে, থ্রু আউট মজা দেবে, এন্টারটেনমেন্ট প্রোভাইড করবে। পাতি বাংলা কথা, এন্টারটেনমেন্ট ছবির দরকার আছে। এন্টারটেনমেন্ট যদি খাদান প্রোভাইড করতে পারে, খাদান উইল বি আ বিগেস্ট ব্লাস্ট, এইটুকু নিয়ে কোনো সন্দেহ নেই। খাদান কিন্তু বাংলার জওয়ান হয়ে যেতে পারে, বাংলা ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দিতে পারে, সব কিছু করতে পারে। তো এইটুকুই বলবো যে হোক, আমি প্রচণ্ডভাবে হোপ রাখছি খাদানের থেকে, যে খাদান জাস্ট মানে অন্য লেভেলে কিছু করবে, এটা আমার বিশ্বাস। যদি আমি এতটুকু বলছি, যদি নাও বা করে, অ্যাটলিস্ট চেঙ্গিস লেভেলের কালেকশন, অ্যাটলিস্ট লেভেলের রাবণ লেভেলের কালেকশন, সেগুলো কিন্তু করবে খাদান, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। খাদান সাকসেসফুল একটা ফিল্ম হয়ে যাবে। দেখো, যদি চেঙ্গিস লেভেলের কালেকশনও করে, তাহলেও কিন্তু খাদান একটা সাকসেসফুল ফিল্ম হয়ে যাবে। মানে ছবিটার বাজেট 6 কোটি টাকা যদি বক্স অফিস থেকে আনে, তাহলে কিন্তু ছবিটা মানে অবভিয়াসলি একটা সাকসেসফুল ছবি হবে। কারণ দেখো, অনেকেই বলতে পারে তাহলে তো প্রডিউসার ফিগার হিসেবে তো ছবিটা সেরকমভাবে সাকসেস নয়। প্রডিউসার ফিগার হিসেবে সাকসেস না হলেও ছবিটা স্যাটেলাইট আছে, বাকি টাকাটা স্যাটেলাইট থেকে তুলবে। তো রাফ মেলালে, পুরো সবটা মেলালে প্রফিট সেরকমভাবে বিশাল জেনারেট না করতে পারলে হয়তো প্রফিট থাকবে 20 লাখ টাকার, তো 30 লাখ টাকা, 50 লাখ টাকা, এরকম একটা প্রফিট থাকবে। কিন্তু ছবিটা সাকসেসফুল ছবি হয়ে যাবে, ছবিটা কিন্তু হিট ছবি হয়ে যাবে। কিন্তু সেই হিট ছবিটা কিন্তু আরামসে ছবিটা হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু খাদানকে কিন্তু গেম চেঞ্জার হতে হবে, খাদানকে কিন্তু ইতিহাস তৈরি করতে হবে, খাদানকে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির মানে কী বলবো, ওই বলে না যে ওই যে কেজিএফে একটা শট ছিল যে একটা কাঁধে পুরো টেনে নিয়ে যেতে হবে, একা কাঁধে। এবং দেবদা তো বাংলা ইন্ডাস্ট্রিকে একা কাঁধে টানছে, নাহলে 14 কোটি টাকার বক্স অফিস কালেকশনটা কে এনে দিয়েছে ভাই বাংলাকে। তো এইটাই বলবো যে আমার হোপ আছে, আমার প্রচণ্ডভাবে দেবদার ওপরে হোপ আছে। দেখা যাক মানে ওই মানুষটাই পারে কিন্তু বাংলা কমার্শিয়াল ছবিটাকে আবার ফেরাতে টেলিভিশন তথা সিনেমা হলে। যদি হয়ে যায় তাহলে চলো আনন্দ করব, যদি না হয়ে যায়, সেই টেলিভিশন না ফেরানো বা হলে না ফেরানো, তাহলে কোথাও গিয়ে দেবদাকেও কিন্তু আর ব্লেম করা যাবে না। কারণ ভালো কমার্শিয়াল ছবি বানালে কিন্তু বাংলা সিনেমার দর্শক দেখে না। আজকে এটা মানতে হবে যে বাংলা সিনেমার দর্শকের কিন্তু একটা বড় দোষ আছে। আমি এটা বারবার বলেছি, প্রচুরবার বলেছি, এন্টারটেনমেন্ট ছবি তৈরি হলেই হলো না। এন্টারটেনমেন্ট প্রচুর ভালো ভালো কমার্শিয়াল ছবি বাংলায় তৈরি হচ্ছে, লাইক চেঙ্গিজ, লাইক মির্জা, অনেক ভালো ভালো ছবি কমার্শিয়াল ছবি বাংলায় তৈরি হচ্ছে, কিন্তু সেই হ্যাবিটসটা কিন্তু মানুষের নেই।
সেই মানুষটি কিন্তু একটা ভালো কমার্শিয়াল ছবিকে কিন্তু সেই মার্জিনটা অবধি পৌঁছে দিচ্ছে না যতটা জওয়ানকে পৌঁছে দিচ্ছে, যতটা অ্যানিমালকে পৌঁছে দিচ্ছে। বাংলা থেকে যে কালেকশনটা আজকে শয়তান ছবিটা করছে সেই কালেকশনটা কিন্তু চেঙ্গিজের কালেকশন নয় বন্ধুরা। তো কোথাও গিয়ে আমার চেঙ্গিজ কনসা কম ছিল, আমার মির্জা কনসা কম ছিল, তো কালেকশনটা দরকার। কিন্তু বাংলার হিপোক্রিট দর্শক এবার একটু এগিয়ে এসো, নালে কালকে ব্লেম করবে না কমেন্ট সেকশনে এসে। আমি একটাই কথা বললাম, তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।